শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালের কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম বাজারে। আর এই যে কাতলা মাছ এনেছি আর শিঙি মাছ। তো শিঙি মাছটা এনেছি মায়ের জন্যে। তো এখন এই শিঙি মাছটা রান্না হবে আর কাতলা মাছটা হবে, দু রকম মাছ আমি রান্না করব আজকে। তো এগুলো নিয়ে আমি এখন কলপাড়ে চলে যাচ্ছি, ধুয়ে নিয়ে আমি একবারে স্নান করে নেব। তো দেখো দেখো আমি স্নান করে নিয়েছি, নিয়ে এই যে ঠাকুরের বাসন নামিয়ে নিয়েছি, এগুলো এখন একবারে মেজে নেব। মেজে নিয়ে আমাকে একবার ছাদে যেতে হবে কয়েকটা তুলসী পাতা আনতে। তো দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। এসে এই যে দেখো কীরকম রোদ ছাদে। তো আমি খুব একটা আজকে জামা কাপড় কাচাকাচি করিনি। ওই একটা গেঞ্জি আর স্নান করেছি যে জামা কাপড়গুলো, সেই কটা ধোয়াধুয়ি করেছি। তো ওই কটা আমি দেখো আমি কি করছি নাইটিটাকে নিয়ে। প্রথমে উল্টো নাইটিটাকে আমি সোজা করে নিয়েছি, নিয়ে মেলেছি। তারপরে আবার দেখছি যে সোজা করে মেলেছি, আবার সেটাকে নামিয়েছি, নামিয়ে আবার উল্টো করে আবার মেললাম। কেন বলো তো? এই যে যা রোদ উঠেছে, এই রোদের মধ্যে যদি জামা কাপড় সোজা করে মেলা হয়, তো যতক্ষণে শুকাবে ততক্ষণে অর্ধেক রং জ্বলে যাবে। এই যে তুলসী পাতা নিতে চলে এসেছি আমি। এই দেখো তুলসী গাছগুলোর অবস্থা দেখো। রোদে গাছের পাতাগুলো সব ছোট ছোট হয়ে গেছে। গাছগুলো যদি ঠিক মতন জলও পায়, তবুও সেই বর্ষাকালে যেরকম গাছগুলো হয় সেরকম কিন্তু হয় না। বর্ষার জলটা এমনই, একদিন বৃষ্টি হয়ে গেলেই আবার গাছগুলোর চেহারা পাল্টিয়ে যাবে। তোমার তুলসী পাতা তোলা হয়ে গেছে, আমি এখন চলে যাব নিচে। আর নিচে গিয়ে আমি আগে এখন ঘরের পুজোটা দেব। তো আজকে যেহেতু বাজারে গেছিলাম মাছটা আনতে, তো ওই জন্য না আমার অনেকটা বেলা হয়ে গেল। তো আমি ঘরে পুজো দিয়ে এই দেখো মন্দিরে চলে এসেছি। আসলে মন্দিরে পুজো দিতে এসেছি কেন, মন্দিরে একটা মেয়ে পুজোর কাজগুলো করে। তো ও আজকে সকালবেলা থেকেই দেখছি আসছে না। আমি তো আমার কাজগুলো, সংসারের কাজগুলো আমি ধীরে সুস্থেই করছিলাম। বাসি কাজকর্মগুলো সারলাম, তারপরে বাজারে গেলাম, বাজার থেকে মাছ আনলাম, সেই মাছগুলো এনে আবার ধুলাম। ধুয়ে ঘরে একটু বসেও ছিলাম কিছুক্ষণ, যেহেতু বাজার থেকে এসেছি একটু জিরিয়েও নিলাম। তো তখন জানি না যে ও আজকে আসবে না। তা যদি জানতাম তাহলে আরেকটু হয়তো আগে তাড়াহুড়ো করে বাকি কাজগুলো আমি সেরে নিতাম, নিয়ে তারপরে আরও তাড়াতাড়ি আমার পুজোগুলো হয়ে যেত। তো যাই হোক, একটু বেলা হতে হতে যতক্ষণে আমি স্নান করলাম, তখন আমি খেয়াল করলাম যে ও তো আসেনি। তাহলে গিয়ে পুজোটা এবার আমাকে দিতে হবে। সেই জন্য কি করলাম, এবার তারপর থেকেই তাড়াহুড়ো করছি। তো ঘরে পুজোগুলো দিয়ে নিলাম। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে বাবাকে একটু ঘি দিয়ে স্নান করিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেল এত কিছু করতে করতে, সেই জন্য ভাবছি যে মাছ আজকে একটু পাতলা করেই ঝোল করব, বেশি মশলাপাতি দেব না। তার মধ্যে গরমও পড়েছে, বেশি মশলাপাতিটা খাওয়াও উচিত না। তো ওই শুধু মাছের ঝোলগুলোই করব, আর কিছু করব না আজকে। কালকের একটু কচুর শাক আছে, কালকে কচুর শাক রান্না করেছিলাম, সেই শাক একটুখানি রয়েছে, ওইটা গরম করে নেব আর মাছের ঝোলটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুর ঘর মোছা হয়েই গেছে প্রায়। এবার বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে আমি পুজোয় বসবো। এই দেখো বাসন অবশ্য খুব একটা বেশি নেই। তো এই যে আমি বসে গেছি পুজোয়। তো দেখবে বন্ধুরা, যদি গরম কম থাকে, গরমটা যদি না থাকে, তুমি যত কাজই করো না কেন, তুমি সারাদিন যদি টুকটুক করে সব কাজ করতে থাকো, কাজগুলোও হয়ে যায়, কষ্টও হয় না। কিন্তু এই গরমের সময় একটা কাজ করতে করতেই হাঁফসিয়ে যায়।
তো দেখো বন্ধুরা, পুজোটা আমার হয়েই এসছে। এবার আমি যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। আমি আগে একটু টিফিন করে নিয়েছি, ঘরে আম ছিল, পাকা আম মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে এই যে রান্না করতে এসেছি। তো আগেই চালটা ধুয়ে নিই, ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপরে ওদিকে একটা গ্যাসে ভাত হবে আর একটাতে তরকারিগুলো আমি করে নেব। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে দিয়ে দিলাম জলের মধ্যে। এই দেখো, এখানে আমি পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, আর এদিকে পেঁপে। শাশুড়ির জন্য একটু শিঙি মাছ রান্না করব পেঁপে দিয়ে ঝোল, আর আমাদের কাতলা মাছটা এই আলু আর পটল দিয়ে একটু পাতলা ঝোল করব। আর এই দিকে মাছগুলো দেখো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু তেলও দিয়েছি, কেননা সবাই বলে নাকি তেল দিয়ে মাছ মেখে নিলে পারে নুন হলুদের সাথে তেল একটু দিয়ে দিলে তাহলে নাকি কড়াইতে দিলে কম ফোটে। আর এই শিঙি মাছটা যেহেতু আমি আগে রান্না করব, এই মাছটা তো খুবই ফোটে। এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েই মাছগুলো ভাজবো। তো হয়ে গেছে মাছগুলো আমার ভাজা, এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দেবো এর মধ্যে আমি চিড়ে। এবার নুন হলুদ দিয়েই এটাকে একটু কষিয়ে জল দিয়ে দেবো, আর একটুখানি হালকা জিরের গুঁড়ো দেবো। তো দেখো মাছের ঝোলটা এবার আমার কষানো হয়ে গেছে, এখন এতে জল দিয়ে দেবো। পেঁপেটা তো একটু গলতে সময় লাগে, তা মোটামুটি আমি জল দিলাম। এবার যেহেতু একজনের হচ্ছে ঝোলটা, সেই জন্য খুব একটা বেশি ঝোলেরও দরকার নেই আমার। আর এদিকে আমি দেখো মাছের মশলাটা করে নেব। এর মধ্যে আমার যেহেতু মিক্সির জারটা অনেকটা বড়, ছোটোটা খারাপ হয়ে আছে, তো এর মধ্যে আমি একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর ওদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়েই এসছে, এর মধ্যে এখন মাছ দিয়ে দেবো, পেঁপেটা গলে গেছে। মাছ দিয়ে দিলাম, মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মায়ের মাছের ঝোলটা হয়ে গেল, এটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এক এক করে মাছগুলো আমি সব ভেজে নেব। আমি মাছ আনলে না, আমাদের ঘরে বেশিরভাগই এই কাতলা মাছ আনলে আমার ছেলে আর ভাই দুজনাই বলে একটু মশলা দিয়ে রান্না করতে। মশলা দিয়ে বলতে ওই কালিয়া টাইপের। তো বেশিরভাগই ওইভাবেই রান্না হয়। ওরকমভাবে রান্না করলে ওরা কাকা ভাইপো দুজনাই খেতে ভালোবাসে। আর আমরা দুজন আবার একটু হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসি। আর যেহেতু খুব গরম পড়েছে, ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, আবার ওর বাবারও শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই জন্য ভাবলাম আজকে আর অত মশলাপাতি দিয়ে রান্না বান্না করব না, আজকে অল্প একটু মশলা দিয়ে হালকা পাতলা একটু ঝোল করব পটল দিয়ে। তো দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি।
আর আলু পটলটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। এরকমভাবে রান্না করলে কিন্তু দেখতে যেমনই হোক না কেন খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে হালকা পাতলা রান্না। তো দেখো আমি এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু আমি খুব একটা কিছু দিচ্ছি না মিক্সিতে, তোমরা তো দেখলেই। একদম অল্প একটু শুধু টমেটো আর কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কালারের জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কতটুকু মশলা দিয়েছি। যেটুকুনি হয়েছে ওই টমেটোর জন্য একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে একদম একটুখানি মশলা। তো মশলাটা কষেই এসছে, জল দিয়ে দিলাম আমি। তো দেখো ঝোলটা ফুটেও গেছে, আর এদিকে আলুটাও গলে গেছে, পটলটাও গলে গেছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো। এই মাছটা একটুখানি ফুটবে, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো তাহলে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো আজকে রান্না এই পর্যন্তই হয়ে গেল। এরপর খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় আসছি। তো দেখো এখানে আমি 1 গামলা জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পাস্তা সেদ্ধ করে নেব। তো পাস্তাটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি রসুন, পেঁয়াজ, একটু টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো। এই দেখো রসুন দিয়ে দিয়েছি। তারপরে এরপরে আগে কাঁচা লঙ্কা, তারপর টমেটো দেবো। আর দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়েছিলাম, ভেঙে এই যে ভুজিয়া মতো করে নিয়েছি। নিয়ে দেখো সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ওর বাবা যেহেতু বাড়িতে রয়েছে, ছেলেও রয়েছে, তো সন্ধ্যেবেলা কিছু তো একটা টিফিন খেতে ইচ্ছা করে যেদিন সবাই বাড়িতে থাকে। তো আমাকে বললো পাস্তা বানাতে, সেই জন্য আমি পাস্তাটাই বানিয়ে নিলাম। তো দেখো আমাদের পাস্তা রেডি। এবার এগুলো আমি প্লেটে সার্ভ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট করো। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করো। তো ওদের আমি এখনই দিয়ে দিলাম, ওরা এখন টিফিনটা করে নেবে। আর সন্ধে লেগে গেছে, আমি সন্ধে দিয়ে নেব, তারপর আমি টিফিন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।